মানাক গ্রাম এটি ভারতের শেষ গ্রাম। এখান থেকেই পাণ্ডবরা গিয়েছিলেন স্বর্গের পথে। তাই বলা হয় এখান থেকেই শুরু স্বর্গের পথ। এরকমই বহু ইতিহাস ও কিংবদন্তি গল্প রয়েছে উত্তরাখণ্ডের মানাক গ্রামকে নিয়ে। বেদব্যাস মানাক গ্রামে মহাভারত রচনা করেছিলেন। মহাভারতে পঞ্চ পাণ্ডবদের স্বর্গে যাবার পথে এই গ্রামটি একটি চৌকি হিসাবে বর্ণিত রয়েছে। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী পাণ্ডবেরা মানাক গ্রাম থেকে স্বর্গরোহিণী স্বর্গে পৌঁছানোর পথ পেয়েছিলেন। যদিও স্বর্গে যাবার সময় মাত্র যুধিষ্ঠির ও তার সাথে থাকা একটি কুকুর জীবিত ছিল। কথিত আছে যে দ্রৌপদী যখন সরস্বতী নদী পার হতে পারছিলেন না, তখন ভীম একটি বিশাল শিলাকে নদীর উপরে ফেলে দেন, যার ফলে তৈরি হয় একটি সেতু। সেই সেতুই আজকে ভীমশিলা নামে পরিচিত। এখানকার মানুষ এই কিংবদন্তিতে বিশ্বাস করেন যে শিলা সেতুর কাছে যে 20 ফিট লম্বা যে পদচিহ্ন আছে সেটি ভীমের। মানাক গ্রামে এই সরস্বতী নদীর সঙ্গে একটি গভীর সম্পর্ক রয়েছে। সেই সরস্বতী নদী যা প্রবাহিত হয়েছে মাটির নিচ দিয়ে। ঋগ্বেদের চতুর্থ মণ্ডল বাদ দিয়ে সমস্ত মণ্ডলে এই সরস্বতী নদীর উল্লেখ রয়েছে। আমার এই ভিডিওটিতে যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি যতদূর জানি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যেও।